শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, ক্যারিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত, এবং গীতা জ্ঞানের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 15 থেকে। আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 15। গীতার গান। কিন্তু যারা দুরাচার নরাধম মূঢ়, সর্বদাই গুণ কার্যে অতিমাত্রা দৃঢ়, মায়ার দ্বারাতে যারা অপহৃত জ্ঞান, প্রপত্তি করে না তারা যত অসুরান। অনুবাদ। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্য। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবদ্গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে, যারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থসিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনার কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন অর্থাৎ দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবদ্বিদ্বেষী পরিকল্পনাকারীরা
অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও গুণসম্পন্ন হয়, কেননা কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয়, অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়াশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু তবুও জড়াশক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্বজ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কী। মায়ার প্রভাবে সম্মোহ এবং রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তারা সব কয়টি পরিকল্পনায় ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ ইত্যাদি অসুরেরা বিদ্যাবুদ্ধি তো কারো চাইতে কম ছিল না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক। কিন্তু ভগবানের ইচ্ছে তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের চারটি ভাগে ভাগ করা যায়: মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন। এই চার প্রকৃতি। 1 নম্বর মূঢ়। এরা হচ্ছে যারা কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না যে সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে, মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্ধবের লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধা তৃপ্তি করে সে মনে করে যে সে খুব সুখেই আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তারা রাসব নাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধাদেরই মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিন রাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায় বলেই যে জীবের অমরত্বের কথা শোনবার মতো সময় তাদের নেই। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই হচ্ছে সব কিছু। অথচ ওরা জানে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশই কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে মন্দাগ্নি আদি উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধন দেবতার পরিচর্যা করে তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না, অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তারা কথা শ্রবণ করে না। বিষ্ঠাহারী শূকর কখনোই দুধ, ঘি, চিনির তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ়কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড়জগৎকে চালনা করছে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় তাদের নেই। 2 নম্বর অন্য শ্রেণী দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ যোনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য যোনি। এদের মধ্যে সভ্য মানুষ হচ্ছেন তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে।
আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে ক্ষমতাশালী কেউ নেই এবং তিনিই হচ্ছেন পরম সত্য, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলে সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত 10 কর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধমে পরিণত হয়েছে। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনিই হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গরু, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগাই ও মাধাই ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধঃপতিত মানুষের উপরও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধা অবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা। শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধমও উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবেই নরাধমেরা সবসময়ই মানব জীবনের পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে। 3 নাম্বার, পরবর্তী শ্রেণী দুষ্কৃতকারীদের বলা হয় মায়া পরিত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়াপরিত জ্ঞানা মানুষ দেখা যায়, এমনকি অনেক ভগবদ্গীতার পণ্ডিত এই ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না, তিনি সমস্ত যোনিভুক্ত জীবেরও পিতা।
তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ। তিনি সব কিছুরই উৎস, তাই তার চরণাবিন্দের শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এইসব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়াপরিত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আরেকজন সাধারণ মানুষ বলেই মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য চিন্ময় শ্রী বিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মনগড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের সেই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পথে দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকাররা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন না এবং অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। 4 নম্বর, সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আসুরম ভাবমাশ্রিতম, অর্থাৎ আসুরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নররূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। দক্ষিণ ভারতের শ্রী যামনুচার্য আলবন্দার বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবগুণ সম্পন্ন জ্ঞানী আচার্যরা তোমার জয় জয়কার করেন, কিন্তু তবুও আসুরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরোক্ত মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান ও আসুরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হয় না। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করছি। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার জ্ঞান দ্বারা আপনারা হৃদয়ে পরম আনন্দ লাভ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।